ছেলেটির কাজ ছিল বিভিন্ন নারীকে ঘুম পাড়ানো। এই অদ্ভুত পেশার জন্য সে মাসে $1,00,000 পেত। যদি কোনো ক্লায়েন্ট কখনো স্পেশাল সার্ভিস বা অনৈতিক কিছুর আবদার করত, সে সবসময় নিজেকে দূরে রাখত। কাজের সময় তার জন্য একটা কঠোর নিয়ম ছিল, নিজে ঘুমানো যাবে না এবং ক্লায়েন্ট ঘুমিয়ে পড়া মাত্রই সেখান থেকে বেরিয়ে যেতে হবে। সে ছিল কোম্পানির স্টার এমপ্লয়ি। তার বাহুডোরে এলে যে কোনো ক্লায়েন্ট মাত্র 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ত। একদিন তার দেখা হলো এমন এক নারীর সাথে যে তার পুরো কেরিয়ারটাই বদলে দিল। ওই নারী 4 ঘন্টার জন্য বুকিং দিয়েছিল। ছেলেটি যখন পাশ ফিরে শুয়েছিল, সে তাকে আরাম দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি বারবার তার আরও কাছে চলে আসছিল। সে সাথে সাথে মাঝখানে বালিশ রেখে একটা সীমানা তৈরি করে দিল, সুগন্ধি জ্বালালো, চোখে মাস্ক পরিয়ে দিল এবং ধীরে ধীরে তাকে ঘুম পাড়াতে লাগলো। কিন্তু এবার একটা অঘটন ঘটল। প্রথমবার সে নিজেই ক্লায়েন্টের বাড়িটা ঘুমিয়ে পড়ল। এটা ছিল কোম্পানির নিয়মের সরাসরি লঙ্ঘন। সে ভয়ে ধরপড় করে উঠে পড়ল, ক্লায়েন্টের কাছে ক্ষমা চেয়ে অফিসের দিকে দৌড় দিল। কিন্তু অবাক কাণ্ড, বস তাকে বকা না দিয়ে উল্টো প্রশংসা করলেন। ওই নারী তাকে 5 স্টার রিভিউ দিয়েছিল এবং পুরো মাসের জন্য বুকিং বাড়িয়ে দিয়েছিল। পুরো মাস সে প্রতি রাতে তার সাথে ছিল। এই সময়েই সে জানতে পারল যে মেয়েটি 10 বছরের পুরনো একটি সম্পর্ক থেকে সদ্য বেরিয়ে এসেছে। পুরো কেরিয়ারে সে কাউকে ভেতর থেকে এতটা ভেঙে পড়তে দেখেনি। তার কঠোর পেশাদার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করল। অন্য ক্লায়েন্টদের সাথে কাজ করার সময়ও তার মন ওই নারীর কাছেই পড়ে থাকত। চুক্তির শেষটাতে সে মেয়েটির জন্য রান্না করলো, একেবারে রাজকীয় আয়োজন। সে সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। তারা একসাথে বসে খেলো, অনেক গল্প করলো এবং তারপর তাদের চুক্তি শেষ হয়ে গেল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিয়ে নিল এই চাকরি সে আর করবে না। পরদিন এক তরা ফুল নিয়ে সে মেয়েটির বাড়িতে পৌঁছালো। লিফটে ভিড় ছিল, তাই সে সিঁড়ি দিয়েই উপরে উঠে গেল। সে যখন দরজার সামনে পৌঁছালো, দেখল মেয়েটি বাইরে দাঁড়িয়ে আছে আর তার এক্স বয়ফ্রেন্ড তাকে মাত্রই প্রপোজ করেছে। আর মেয়েটি হ্যাঁও বলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই সে সব বুঝতে পারল। সে আসলে কখনোই গল্পের অংশ ছিল না, শুধু শুধু একটা মিথ্যে আশা বুকে পুষে রেখেছিল।